কঠোরভাবে প্রাপ্তবয়স্কদের জন্য। গত পর্ব প্রচারিত হবার পর কমেন্ট বক্সে আপনাদের মতামত জ্ঞাপনের জন্য অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি আলামিন হোসাইন, মমিতা মাহমুদ এবং রাকিবুল হাসানকে। আলামিন হোসাইন ভাই লিখেছিলেন, ভাই গল্পগুলো একটু বড় করলে খুশি হতাম। আলামিন হোসাইন ভাই, ঈদ উল ফিতরের পরবর্তী এপিসোডগুলোর দৈর্ঘ্য 60 মিনিট করে হবে। রাকিবুল হাসান লিখেছেন, আমি আগ্রহ নিয়ে অপেক্ষা করি প্রতি নতুন পর্বের জন্য। অসংখ্য ধন্যবাদ রাকিবুল হাসান ভাই। আপনাদের এই ছোট্ট ভালোবাসা এবং সাপোর্টের কারণেই প্রত্যেকটি পর্ব অত্যন্ত যত্ন নিয়ে করার চেষ্টা করি। অ্যারাবিয়ান নাইটসের বাংলা অনুবাদ আলিফ লায়লার পর্ব 16তে আজ আপনারা শুনবেন বাদশাহ হারুনুর রশিদ ও প্রথম রমণীর গল্প, দ্বিতীয় ভাগ। একটি বিশেষ ঘোষণা, পবিত্র মাহে রমজান উপলক্ষে আলিফ লায়লার পর্ব সম্প্রচার 1 মাস বন্ধ থাকবে। পবিত্র মাহে রমজান উপলক্ষে সম্প্রচার করা হবে ইসলামের অন্যতম শ্রেষ্ঠ বীর খালিদ বিন ওয়ালিদের জীবনী নিয়ে রচিত গ্রন্থ দ্য সোর্ড অব আল্লাহর বাংলা অনুবাদ আল্লাহর তরবারি। সবাইকে রমাদানুল মুবারকের শুভেচ্ছা। তাহলে চলুন আলিফ লায়লার আজকের পর্বটি শুনে নেওয়া যাক। শুধু আমি একমাত্র প্রাণী ইসলামে বিশ্বাসী বেঁচে গেলাম। সেই থেকে আমি একা আল্লাহর নাম গান করে, কোরআন পাঠ করে দিন কাটাই। সঙ্গী সাথী বলতে কেউই নাই আমার। আমি বড় একা। আজ বহুকাল বাদে তুমি এলে, তাই প্রাণ খুলে দুটো কথা বলতে পারলাম। তোমাকে আজ কাছে পেয়ে কি যে ভালো লাগছে সুন্দরী, কি বলবো। তার কথা বলার ঢঙে কি এক জাদু আছে, আমি মুগ্ধ হয়ে গেলাম। বললাম, আমাদের বাগদাদ শহরে চলো না, দেখবে তোমার আরও ভালো লাগবে। সেখানে কেউ কাউকে ঠকায় না, সবাই সবাইকে ভালোবাসে। আর সেখানকার সুলতান খলিফা হারুনুর রশিদ আল্লাহর পীর, দয়ার সাগর। তার কাছে হাত পাতলে কেউ কখনো বিমুখ হয় না। দুনিয়াতে যদি বেহেশত কোথাও থেকে থাকে তবে সে বাগদাদে। চলো ওখানে চলে যাই আমরা। সেখানে ইসলামের অনেক আদর্শ লোকের সঙ্গে তোমার মোলাকাত হবে। তাদের কাছ থেকে ইসলাম ধর্মের আরও অনেক গভীর তত্ত্বের সন্ধান পাবে। আর দ্বিধা করো না, চলো কাল সকালেই আমরা বেরিয়ে পড়ি। সেখানে আমার প্রাসাদের মতো বাড়ি আছে, ধন দৌলত যা আছে বেশ চলে যাবে আমাদের। বাগদাদ শহরে আমার যথেষ্ট খ্যাতি, প্রতিপত্তি, নাম যশ আছে। লোকে আমাকে খুব খাতির করে, তোমাকেও করবে। এতকাল আমি শাদী নিকাহ করিনি, তার কারণ বোধহয় তুমি। তোমাকে পাবো বলেই অন্য কাউকে মনে ধরেনি। চলো আমরা বাগদাদে গিয়ে ঘর বাঁধব, স্বর্গ রচনা করব। তুমি হবে আমার মালঞ্চের মালাকর, আমি হব তব প্রিয়া। আল্লাহর বোধহয় এইরকমই ইচ্ছা। তা না হলে সমুদ্রে পথ হারিয়ে অচেনা অজানা সমুদ্রে গিয়েই বা কেন পড়ব, আর কেনই বা ভেরাবো আমার তরি এই নাম না জানা বন্দরে। সবই নিয়তি। এই শহরে না এলে তোমার দেখা পেতাম না। জুবেদা তখন সেই শাহজাদার প্রেমে ডগমগ। সে রাত্রে সেই প্রিয়দর্শন যুবকের ইচ্ছা অনিচ্ছার বিরুদ্ধে কিছুই করার সাধ্য ছিল না তার। তাদের সারাটা রাত কিভাবে কেটেছিল সে বর্ণনা খলিফা হারুনুর রশিদের কাছে দেয়নি জুবেদা। দেয়নি অথবা দিতে পারেনি, সে কথা জানি না। অল্প অল্প কথাবার্তা শেষে বাকি রাতটায় সে কি পেয়েছিল অথবা পায়নি তা তার জবানিতে বলা হয়নি। সকালবেলা দেখা গেল জুবেদা সেই যুবকের পায়ের কাছে শুয়ে অকাতরে ঘুমোচ্ছে। এবার জুবেদার জবানিতেই কাহিনী শুনে নেওয়া যাক। সকালবেলা ঘুম ভাঙতেই উঠে পড়লাম। প্রাসাদের মূল্যবান ধনরত্ন যতটা পারলাম পোটলা বেঁধে নিলাম। শাহজাদাকে সঙ্গে নিয়ে জাহাজে ফিরে এসে দেখি ক্যাপ্টেন আর আমার দিদি আর কুলিকামিনী সবাই দারুণ উৎকণ্ঠায় বসে আছে। আমাকে দেখে হাসি ফুটল তাদের মুখে। দিদিরা জিজ্ঞেস করল, কি হয়েছিল তোর, কাল ফিরনি না কেন? আর এই কে? আমি বললাম, এ হচ্ছে এখানকার বাচ্চার ছেলে, আমাদের সঙ্গে বাগদাদে যাবে, আমার সঙ্গে সঙ্গেই থাকবে, ঘর বাঁধবো আমরা। তারপরেই গতকালের আদ্যপান্ত সব কাহিনী বললাম তাদের।
কাপ্তেন এবং আমার জাহাজের কর্মচারীরা মহা খুশি হলো, কিন্তু লক্ষ্য করলাম আমার দুই দিদির মুখের হাসি একেবারে মিলিয়ে গেল। এত ধন দৌলত এবং তার সঙ্গে সুন্দর সুপুরুষ এক শাহজাদা জোগাড় করে এনেছি দেখে খুশি হতে পারল না তারা। জাহাজ ছেড়ে দিল। শাহজাদা আমার কাজ ছাড়া হয় না। সারা দিন রাত আমরা ভালোবাসার সায়রে গা ভাসিয়ে থাকি। আমার দিদিরা হিংসায় জ্বলতে লাগলো। দুবার শাদি করে সংসারী হওয়ার স্বাদ করেছিল তারা, কিন্তু বিধিবাম, কপালে নাইকো ঘি, ঠকালে হবে কি। এমন সুন্দর সুপুরুষ শাহজাদা তারাও আশা করেছিল জীবনে, কিন্তু তার বদলে জুটেছিল ঠক, প্রতারক, জঙ্গলি জানোয়ার। দুই বোন মিলে ফোন দিয়ে আঁটতে লাগলো, খতম করতে হবে আমাদের দুজনকে, তাহলে বুকের জ্বালাও জুড়াবে, আবার আমার ধন দৌলত সব হাতানো যাবে। আমি কিন্তু তখন অন্য জগতে। ভালোবাসার এমন মধুর স্বাদ এর আগে তো কখনো পাইনি। তাই আমরা দুজনে তখন একান্ত আপন হয়ে এইসব হিংসা দেশের অনেক ঊর্ধ্বে চলে গেছি। নিকষিত হেম আমাদের প্রেম তখন সমাজ সংসার ছাড়িয়ে ইন্দ্রলোকের অমৃত আহরণে ব্যাকুল। হাওয়া আমাদের অনুকূল। জাহাজ চলেছে, সমুদ্র শান্ত, চিন্তার কোনো কারণ নাই। এমন চলতে থাকলে তাড়াতাড়ি পৌঁছে যাব দেশে। দিন কয়েক পরে বসরা বন্দরে পৌঁছে গেলাম। সন্ধ্যা নেমে এসেছে, জাহাজ নোঙর করা হলো। খানা পিনা সেরে সবাই আমরা শুয়ে পড়েছি। কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়লাম আমরা, কিন্তু আমার দুই দিদি ঘুমালো না। তারা পা টিপে টিপে আমাদের কামরায় এসে দাঁড়ালো। খুব সন্তর্পণে আমাদের ঘুমন্ত মানুষ দুটোকে তুলে নিয়ে গিয়ে জলের মধ্যে ছুঁড়ে দিল। অন্ধকার রাত, সমুদ্রের জলে হাবুডুবু খেতে লাগলাম আমরা। ছোটবেলায় সাঁতার শিখেছিলাম, সাঁতার কেটে কুলে এসে উঠলাম এক সময়, কিন্তু শাহজাদা, আমার ভালোবাসার কোনো হদিসই করতে পারলাম না। সেই নিরন্ধ্র অন্ধকারে কিছুই দেখা যায় না, তবু গলা ফাটিয়ে চিৎকার করে ডাকতে লাগলাম তাকে, কিন্তু কোনো সাড়া পেলাম না তার। সিক্ত জামা কাপড়ে সমুদ্র সৈকতে বসে বসে বাকি রাতটা কাটিয়ে দিলাম। ভোর হলে দেখলাম ঢেউয়ের মুখে উথাল পাথাল হতে হতে জাহাজ ছেড়ে অনেক দূরে এসে গেছি আমি। এদিকে ওদিকে লক্ষ্য করতে করতে একটা পায়ে চলা পথ চোখে পড়ল। আশায় দুলে উঠল মন। তাহলে জনবসতি লোকালয় আছে কাছে পিঠে। পথটা ধরে চলতে থাকি। হঠাৎ দেখলাম একটা ছোট্ট সাপকে তাড়া করে আসছে একটা প্রকাণ্ড বড় সাপ। এখনই হয়তো মেরে ফেলবে ওকে। আহা বেচারা, বড় মায়া হলো। ছোট সাপটা আমাকে কেন্দ্র করে বৃত্তাকার ছুটছে, আর বড় সাপটা ধরি ধরি করেও ধরতে পারছে না তাকে। কাছেই পড়েছিল একটা পাথরের চাই। দুই হাতে তুলে নিয়ে তাক করে ছুঁড়ে মারলাম। বড় সাপটার মাথা থেতলে গেছে। যন্ত্রণায় ছটফট করতে করতে কিছুক্ষণের মধ্যেই সেটা মরে গেল। আর তক্ষুনি আমাকে তাজ্জব করে দিয়ে ছোট্ট সাপটা পাখা মেলে শূন্যে উঠে কোথায় অদৃশ্য হয়ে গেল। রাত্রির সেই মৃত্যুর সঙ্গে লড়াই আর অনিদ্রায় দেহ আর চলছিল না। কাছেই একটা গাছের তলায় শুয়ে ঘুমিয়ে পড়লাম। যখন ঘুম ভাঙল, দেখি আমার পায়ের কাছে বসে আছে এক হাবশি কিশোরী। কালো হলে কি হয়, দেখতে খুব সুন্দরী। মেয়েটা আমার পা টিপে দিচ্ছে দেখে অবাক লাগলো। পা দুটো সরিয়ে নিয়ে বললাম, কে গা তুমি? আমার পায়ে হাত দিয়েছ কেন? কি হয়েছে তোমার? কি চাও? মেয়েটি সলজ্জ ভঙ্গিতে বলল, আজ আপনি আমার জান বাঁচিয়েছেন। আমি এক জিনিয়া। ছোট্ট একটা সাপের রূপ ধরে ছুটে পালাবার চেষ্টা করছিলাম। আমার পিছনে তাড়া করে আসছিল একটা বড় সাপ। সে আমার বড় শত্রু, একটা জিনি। আমার উপর আক্রমণ করতে চেয়েছিল। আমাকে ধরতে পারলে সর্বনাশ করত, তারপর মেরে ফেলত সে। তুমি আমাকে রক্ষা করেছ। সেই কৃতজ্ঞতায় তোমার একটু উপকার করতে তখনই উড়ে গিয়ে তোমার জাহাজ থেকে তোমার দুই বোনকে উধাও করে নিয়ে এসেছি। ওই দেখো, তাদের দুজনকে জাদু করে কালোকুত্তি বানিয়ে রেখেছি আমি। তোমাকে ওরা মেরে ফেলতে চেয়েছিল জানো, তাই আমি ওদের এই শাস্তি দিয়েছি।
তুমি যদি না চাও তবে ওদের আবার যেমন ছিল তেমনই মেয়ে লোক করে ছেড়ে দিব। আমি বললাম, না ওই রকমই থাক, কিন্তু আমার ভালোবাসা সেই বাদশাহজাদা কোথায় বলতে পারো? মেয়েটি মুখ নিচু করল। হতভাগ্য সে আর বেঁচে নাই, তার দিন ফুরিয়ে এসেছিল। আল্লাহ তাকে কোলে টেনে তুলে নিয়েছেন। সাঁতার জানত না সে, জলে পড়ার কয়েক মুহূর্তের মধ্যেই সে তলিয়ে গেছে। কান্নায় চোখ ফেটে জল এলো, বুকের মধ্যে হাহাকার করতে লাগলো। আমার বন্ধুটুকে তখন মনে হচ্ছিল ঠেঙিয়ে মেরে ফেলি, কিন্তু নিজেকে সামনে নিলাম। হাজার হলেও ওরা আমার মায়ের পেটের বোন। হাফসি কিশোরী তখন আমার দুই বোন সেই কালো কুত্তি দুটোকে এক হাতে এবং অন্য হাতে আমাকে নিয়ে আকাশে উড়ল। উড়তে উড়তে এক সময় এসে নামলো আমার নিজের দেশ এই বাগদাদ শহরে। আমার বাড়ির দরজায় ঘরে ঢুকে দেখলাম আমার জাহাজের সব ধন দৌলত থরে থরে সাজানো আছে চারপাশে। জিনিয়া জানালো, আমি যখন ওই গাছতলায় ঘুমিয়েছিলাম সেই সময়ে সে ওগুলো জাহাজ থেকে উঠিয়ে নিয়ে এসে রেখে গেছে। সে বলল, এবার আমার যাবার পালা। যাবার আগে আমি শাহেনশাহ সুলেমানের ফরমান জানিয়ে দিচ্ছি তোমাকে, এই দুই কুত্তিকে প্রতিদিন 300 ঘা করে চাবুক মারবে। যদি কোনো দিন মারতে ভুলে যাও তবে আমি ফিরে আসবো পরদিনই, এবং ওদের আবার ফিরিয়ে দেব আগের দেহরূপ। আমি বললাম, তোমার কথা আমার মনে থাকবে। সেই থেকে প্রতি রাত্রে আমি তাদের নির্মমভাবে প্রহার করি। এই আমার দুঃখের কাহিনী জাহাপনা। এবার আমার বোন আমিনা তার বিচিত্র কাহিনী শোনাবে আপনাকে। এতক্ষণ অবাক বিস্ময়ে জুবেদার কাহিনী শুনছিলেন খলিফা হারুনুর রশিদ। এবার উচ্ছ্বসিত কণ্ঠে বললেন, তোমার জীবনের ঘটনা বড় বিচিত্র, বড় করুণ, বড় ভালো। খুব খুশি হলাম। আমিনা বলতে শুরু করে, জাহাপানা, পরম পুণ্যাত্মা আল্লাহ আপনার সহায়। আমার দিদি আপনাকে বলেছে বাবা মারা যাবার পর আমরা কে কোথায় গেলাম। আমি আর এখানে তার পুনরাবৃত্তি করব না। আমি আমার মার কাছে গিয়ে বাস করতে লাগলাম। কিছুদিন পরে এক থুরথুরে বুড়ো সওদাগরের সঙ্গে আমার শাদি দিয়ে দিল। লোকটার অনেক টাকা পয়সা ছিল, কিন্তু শরীরে কোনো সামর্থ্য ছিল না, তবে লোভ ছিল অনেক। বছর ঘুরল না, দেহ রক্ষা করল সে। তার বিশাল সম্পত্তির অনেকখানির মালিক হলাম আমি। নগদ পেলাম 80,000 সোনার মোহর। শাড়ি গয়না কেনার ধুম পড়ে গেল আমার। 1000 মোহর দামের 10টা সেট দামি পোশাক বানালাম। হীরা চুনি পান্না বসানো জড়ুয়া গহনা গড়ালাম, এবং আরো অনেক দামি দামি সামানপত্র কিনে সব পয়সা উড়িয়ে দিলাম 2 দিনেই। একদিন এক খুনে বুড়ি এলো আমার কাছে। আগে কখনো দেখিনি তাকে। দেখতে কদাকার, কুৎসিত, মুখটা একটা কুমড়োর মতো, চোখ দুটো হুদল কুতকুত, নাকটা থ্যাবড়া, একান ওকান পর্যন্ত বিস্তৃত মুখের হা, দাঁতগুলো মিশমিশে কালো ভাঙা ভাঙা, নাকের উপরে একটা মস্ত আব, গলাটা মুরগির গলার মতো সরু আর লম্বা। আমাকে সালাম জানিয়ে বুড়িটা বলল, একটা অনাথ মেয়েকে লালন পালন করেছি আমি। আজ রাতে তার শাদি দিচ্ছি, কিন্তু মা, বড় গরিব আমি, পয়সা করি কিছু নাই। মাথার উপর ভরসা করার মতো লোকজনও কেউ আমার নাই। তোমার গুণের কথা অনেক শুনেছি লোকের কাছে। পরের দুঃখে তোমার প্রাণ কাঁদে আমি জানি। আমার আর কিছু বলার নাই গো মা, তোমার যা প্রাণ চায় আমাকে দিও। আমি খুশি হয়ে তাই মাথা পেতে নেব নে। কিন্তু একটা কথা কি মা, তোমাকে নিজে একটিবার যেতে হবে আমার গরিবখানায়। তোমার পায়ের ধুলো পেলে আমার মেয়ের কল্যাণ হবে। তবে এখন তোমাকে যেতে বলছি না। যখন রাতের বেলায় শাদী হবে আমি তোমাকে নিতে আসবো সন্ধ্যাবেলায়। নিয়ে যাব, আবার পৌঁছে দিয়ে যাব তোমার দৌলতখানায়। বুড়ির কথা মধু ঢালা। কি করে বুঝবো ভিতরে তার এত বিষ? ঘাড় নেড়ে বলল, ঠিক আছে, আমি তৈরি হয়ে থাকব। সন্ধ্যাবেলায় এসো তুমি, তখন তোমার সাথে যাব। বিকেলে হাত মুখ ধুয়ে সাজগোজ করলাম।
আমার সবচেয়ে দামি সাজ পোশাক পরলাম, জড়ো আর গহনাগুলো পরে সুন্দর করে সাজালাম নিজেকে। গলায় পরলাম সুন্দর হার, হাতে বাজু, বাহুতে তাগা, মাথায় টায়রা, কোমরে বিছে, নাকে নাকছাবি, কানে মাকড়ি, পায়ে মল পরে বেহেস্তের পরীর মতো সাজলাম। নাও, আর দেরি করো না, চলো, পাত্রের লোকজন এসে ভরে গেছে বাড়ি, সবাই তোমার অপেক্ষায় পথ চেয়ে বসে আছে গে মা, তুমি না পৌঁছাইলে তো শাদির কাজ শুরুই হবে না। একটা নৌকরকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়লাম আমরা। সন্ধ্যা নেমে এসেছে, ভিস্তিওয়ালা রাস্তায় জল দিয়ে গেছে, মৃদুমন্দ সন্ধ্যা সমীরণ বইছে। কিছুক্ষণ চলার পর একটা বাড়ির দরজায় এসে পৌঁছালাম আমরা। প্রকাণ্ড প্রাসাদ তুল্য সে বাড়ি। বৃদ্ধ কড়া নাড়ল, দরজা খুলে যেতেই ভিতরে ঢুকলাম আমরা। শাহী কায়দায় সাজানো হয়েছে গোটা বাড়িটা, বড় বড় ঝাড়লণ্ঠন ঝুলছে কড়িবর্গা থেকে, সবুজ রঙের বাতিও জ্বলছে। চারদিকের দেয়ালে সাজানো সব সমরাস্ত্র, ঢাল তলোয়ার, বর্ষাতীর ধনুক, মূল্যবান পর্দা ঝুলছে দরজায়। বারান্দা দিয়ে এগিয়ে এগিয়ে ঢুকলাম বিশাল এক কক্ষে। সে ঘরের মনোহর রূপ আমি ভাষায় বর্ণনা করতে পারবো না। মন ভুলানো বিশাল এক কক্ষ, মন ভুলানো, চোখ জুড়ানো, অবাক হওয়ার মতো জিনিসপত্রে সুন্দর করে সাজানো সারা ঘরটা। পারস্য গালিচায় মোড়া মেঝে, এক পাশে বহু কারুকার্য করা এক বলতে মখমলের গদির বিছানায় শুয়েছিল এক যুবতী। কি অপরূপ তার রূপলাবণ্য! মনে হয় আসমানের চাঁদ নেমে এসেছে। আমাকে দেখেই উঠে বসল সে। ইসো ভাই, ইসো, কি আমাদের সৌভাগ্য তোমার পায়ের ধুলো পড়ল, কি বলে যে কৃতজ্ঞতা জানাবো ভেবেই পাচ্ছি না। নেমে এসে আমার হাত ধরে নিয়ে গিয়ে বিছানায় বসালো। একটা কথা বলার জন্য মন আমার ছটফট করছে। বোন, আমার এক ভাই আছে, দেখতে সুপুরুষ, সুন্দর চেহারা, আমার চেয়ে ঢের ঢের বেশি সুন্দরী সে। পয়সা করিও যথেষ্টই আছে। একটা শাদির আসরে তোমাকে দেখেছে সে, তোমার রূপে পাগল হয়ে উঠেছে সেই থেকে। সে কিছু পয়সা দিয়ে বুড়িকে পাঠিয়েছিল তোমার কাছে, বুড়িটা অন্য একটা ফন্দি করে তোমাকে নিয়ে এসেছে এখানে। অবশ্য সেটা এমন আর কি দোষের বলো, খারাপ কোনো উদ্দেশ্য তো আর নাই। সে তোমাকে সসম্মানে শাদি করে জীবনসঙ্গিনী করতে চায়, এই তার অপরাধ। তা সে পাত্র হিসাবে আমার তো মনে হয় তোমার অযোগ্য হবে না। না হয় একবার নিজের চোখে দেখেও পছন্দ অপছন্দ জানিয়ে দাও। আমি বললাম, ঠিক আছে, আমার অমত নাই। সঙ্গে সঙ্গে উল্লাসে আনন্দে আমাকে জড়িয়ে ধরে চুমু খেলো মেয়েটি। হাতে তুড়ি বাজাতেই সামনের একটা দরজা খুলে গেল। এক সুদর্শন যুবক এসে দাঁড়ালো আমাদের সামনে। তার বোন কাছে টেনে নিয়ে বসালো এক পাশে। আমি মুগ্ধ নয়নে চেয়ে থাকি। এত রূপ পুরুষ মানুষের হয় নাকি? যেটুকু দ্বিধাদ্বন্দ্ব ছিল মনে মনে নিমেষে মুছে গেল। একটু পরেই ঘরে ঢুকলো মৌলবি আর 4 জন সাক্ষী। একটা কাগজে শাদির কবুলনামা লেখা ছিল। পড়ে শোনালো মৌলভী। আমার সম্মতি নিয়ে ওই 4 জন সাক্ষী সই করল কবুলনামায়। এরপর সবাই চলে গেল, শুধু রইলাম আমি আর আমার নতুন স্বামী আর তার বোন। সামনের টেবিলেই রাখা ছিল একখানা পবিত্র কোরআন। সেখানা তুলে আমার হাতে দিয়ে সে বলল, সুন্দরী, এই পবিত্র কোরআন ছুঁয়ে তুমি হলফ করো আমাকে ছাড়া অন্য কোনো পুরুষে আসক্ত হবে না কখনো। কোরআনখানা হাতে নিলাম, অকম্পিত কণ্ঠে উচ্চারণ করলাম, আজ থেকে তুমি আমার স্বামী, তোমাকে ছাড়া অন্য কোনো পুরুষে আসক্ত হব না কখনো। আমাকে বুকের মধ্যে জড়িয়ে ধরল সে। তার উষ্ণ আলিঙ্গনে নিজেকে নিঃশেষে সঁপে দিলাম। তখনই বুকের স্পন্দন দ্রুততর হতে লাগল। এক অনাস্বাদিত পুলকে রোমাঞ্চিত হয়ে উঠল আমার সারা দেহ মন। বাবুর্চি খানা সাজালো। আমরা 3 জনে তৃপ্তি করে নানা ধরনের মুখরোচক খানা খেলাম। দামি শ্যাম্পেন খেলাম একটু, গুলাবি নেশা ধরল চোখে। রাত গভীর হতে থাকে। আমার স্বামীর বোন আমাকে আদর করে ঘর ছেড়ে বেরিয়ে গেল। সেই রাত আমার পরম পাওয়ার প্রথম রাত।
যদিও আগে আমার আর একবার শাদী হয়েছিল, তবুও সেদিনের রাতটাই আমার কাছে এক উজ্জ্বল স্মৃতি হয়ে আছে। এর আগে যার সঙ্গে আমার শাদী হয়েছিল সে এক বিগত যৌবন বৃদ্ধ মাত্র। আমার নারীত্বকে যেমন ভোগ করতে পারেনি, তেমন আমিও পাইনি কোনো পৌরুষ প্রসাদ। সেদিন রাতে আমাদের বাসর হলো, আর সেই উৎসবের হলাহল মন্থন করে প্রাণ ভরে পান করলাম পরিপূর্ণ এক সুধাপাত্র। সারা রাত আনন্দে কাটালাম। আমার নারী জন্ম সার্থক হলো। অ্যারাবিয়ান নাইটসের বাংলা অনুবাদ আলিফ লায়লার পর্ব 16-তে এতক্ষণ আপনারা শুনলেন বাদশাহ হারুনুর রশিদ ও প্রথম রমণীর গল্প দ্বিতীয় ভাগ। পবিত্র মাহে রমজান উপলক্ষে আগামী 1 মাস আলিফ লায়লার সম্প্রচার বন্ধ থাকবে। আলিফ লায়লার পরিবর্তে এই সময়টুকুতে আপনি শুনে নিতে পারেন ইসলামের অন্যতম শ্রেষ্ঠ বীর যোদ্ধা খালিদ বিন ওয়ালিদের জীবনী নিয়ে রচিত গ্রন্থ দ্য সোর্ড অব আল্লাহর বাংলা অনুবাদ আল্লাহর তরবারি। ইসলামের এই গুরুত্বপূর্ণ বীরের জীবনী শোনার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।